হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল, গুড মর্নিং। তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সব ভালো আছো। তো আজকের সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে পিসির বাড়ি যাওয়ার জন্য। তো বেরিয়ে এখন একটু সেলফি টাইমে সেলফি চলছে। তো বন্ধুরা, এখান থেকে আমরা এখন পিসির বাড়ি চলে এসেছি। মধ্যখানে কিছু ভিডিও দেখাতে পারিনি, এসেছি একটাই কারণে, পিসির নাতির পৈতে আছে, মানে আমার ভাইপো। তো আমরা এসেছি প্রায় শেষ মুহূর্তে, আসতে লেট হয়ে গেছে, বুঝতে পারিনি। যেহেতু পৈতেরা এত সকাল সকাল হয় না, তবে হয়ে উঠেছে। হাতে সময় কম ছিল, যার জন্য করতে বাধ্য হয়েছে। তো আমরা প্রায় শেষ মুহূর্তে পৈতা পৈতা সব হয়ে গেছে, শুধু ভিক্ষার ঝুলি নেওয়ার সময় আমরা এসে পৌঁছেছি। তো এখানে কম বেশি সবাই আমার চেনা জানা পরিজন বা আত্মীয় স্বজন সব। তো গিয়ে তো খুব আনন্দ ফুর্তি করছি। এই যে এই এই বউটি, মানে ছেলেটির ভিক্ষে মা, ছেলেটির ভিক্ষে বাবা আসেনি, মানে আমার ভাইপোর। তো এই ভিক্ষা ঝুলিতে ভিক্ষা দিল, এবার এই ঝুলি ধরে ওকে আপন করে নেবে। এই শেষ মুহূর্তে এই নাম হয় ভিক্ষা মা, মানে নিজের মা বাবার, নিজের আপন মা বাবার থেকেও সে এখন বড় আপন। তো এখানে রান্নাবাড়া খাওয়ার আয়োজন তো চলছে সাইডে। এখন মিষ্টি মুখ করছে ভিক্ষা মা তার ছেলে। তো আনন্দ ফুর্তি অনেক রকম অনেক কিছু হচ্ছে এখন। আনন্দ তো অবশ্যই হওয়ার কথা। এখানে সকাল সকাল যদি যেতে পারতাম তাহলে আমি আরও অনেক কিছু দেখাতে পারতাম, আরও অনেক আনন্দ ফুর্তি অনেক কিছু দেখাতে পারতাম। এখানে রয়েছে আমার পিসির বড় মেয়ে, মেজো মেয়ে আর ছোটো মেয়েও আছে। এখানে মেজো জামাইবাবু, বড় জামাইবাবু এখনও এসে পৌঁছায়নি, ছোটো জামাইবাবু অন্যদিকে কাজ করছে। তো এখানে আরও অনেকে রয়েছে। ওই পাশে এই ছেলের ডান পাশে রয়েছে ছেলের নিজের মা, বাম পাশে ভিক্ষা মা। তো এখন সম্পূর্ণ সব কাজ হয়ে গিয়েছে, ওই জন্য ঘরে নিয়ে যাচ্ছে ছেলেকে। যেহেতু ভিক্ষার ঝুলি নিয়ে নিচ্ছে, এই জন্য আর থাকা যাবে না। ভিক্ষার দুটো নিয়ম আছে, একটা হচ্ছে সন্ন্যাস ধর্ম আর একটা হচ্ছে ঘর, মানে সাংসারিক ধর্ম। এই দুটোর ভিতরে যে কোনো একটা তাকে বেছে নিতে হয় এই মুহূর্তে। ওইটা জিনিসটা এতটাই মানে সহজ, আবার এতটাই কঠিন। এই যে দুটো নিয়মাবলী, সে যদি একটা যদি নিয়ে নেয়, যদি ভুল করে বলে বসে যে আমি সন্ন্যাস ধর্ম নেব, তার সারা জীবন তাকে সন্ন্যাস ধর্ম নিয়েই থাকতে হবে। সে সংসার ধর্মে আর কোনোদিন ফিরতে পারবে না, এদের নিয়ম এত কড়া। তো এখান থেকে যেহেতু আমার পিসেমশাই নেই, পিসেমশাই মারা গেছে অনেক আগে, তার সমাজে এখন মালসা ভোগ বা ডালা দিতে এসেছে সবাই মিলে। তো এখানে এখন একটা ফুলের মালা দিয়ে তার পিসেমশাই সমাধিতে এই যে ফুলের মালা দেওয়া চলছে, তাকে আহ্বান জানানো হচ্ছে। এবং তার সাথে সাথে মালসাভোগের যে আয়োজন করা হয়েছিল, যে হোম বা যজ্ঞের মাধ্যমে যেটা আমাদের করা চলে বা করা হয়, ওইটাতে আমাদের যে কোনো অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে, বিয়ে বাদে সব অনুষ্ঠানে আমাদের মালসাভোগটা বসানো মার্জনীয়, এটা হয়ে থাকে। এখন এই মালসাভোগ দেওয়া চলছে। এখন দাদা দিয়ে এখন প্রণাম করে নিয়ে এখান থেকে চলে যাচ্ছেন। নাম কীর্তন কম বেশি চলছে। এই যে কম বেশি সবাই চেনা জানা, আশা করছি সবাই বুঝতে পারছো যে কে এটা। এখানে বউ দাঁড়িয়ে রয়েছে, বউর পাশে রয়েছে আমার একটা ভাই, মানে দিদির ছেলে, মানে ভাগনা। এখানে বোনাই করতাল বাজাচ্ছে, মেজো বোনাই। তো এখানে আমার দাদার ছেলে, মানে পিসির নাতি, যার পৈতে হয়েছে, সে এখানে দোলায় দোলনা চড়ছে। দেখে এদের দেখে তো পুরনো সেই শৈশব দিনগুলো খুব মনে পড়ছিল, ভালোও লাগছিল। এখানে বউ বসে আনন্দ করছিল, দেখছিল। তো এখানে এসছে, আমরা যাদের বাড়ি গিয়েছি, আমাদের ওটা হলো আমার মেজো পিসি। আর মেজো পিসির ছেলেমেয়েরা সব থেকে কাজ বাজে ব্যস্ত। এখন যাদের দেখাবো সেটা হচ্ছে বড় পিসি এবং তার মেয়ে, ছেলে আসেনি, মেয়ে জামাই। এটা ছোট মেয়ে, ওর মধ্যখানে একটা মেজো মেয়ে, তার পাশে মেজো জামাই। এখানে বসে আছে আমার মা। তা অনেক গল্প গুজব তো চলছে। এটা বড় পিসির
ছোটো মেয়ের মেয়ে। তো আনন্দ ফুর্তি তো অনেক হবে বন্ধুরা, যেহেতু আমরা আনন্দ করতেই এসেছি। এখানে 10 জনের ফ্যামিলি যদি এক জায়গা হয় কত আনন্দ না হয়। এখানে মেজদি দেখো কত কি হাসাহাসি করছে, মেয়ে জামাইবু হাসাহাসি করছে, একটু চা করে দিয়েছে, খাচ্ছে, আর কি ফেলানো চলছে। তো সমাজ অনুষ্ঠানে তো বেশ ভালোই লাগছিল, আনন্দ ফুর্তি করছিলাম বহুদিন পর। সবকটা ভাই বোন বা অনেক বড় ফ্যামিলিটা এক জায়গায় হয়েছে। এখানে বসে আছে ভাগনারা, এখানে বড় পিসির মেজ মেয়ের নাতি, ছোট মেয়ের নাতি। একই ফাইলের মতো অনেক রকম অনেক কিছু চলছে। ভাগনারা ওদিকে মোবাইল নিয়ে খেলা করছে, এদিকে আমরাও গল্প গুজব করছি, একই ফাইলাম মারছি। ওইদিকে রান্নাবাড়া চলছে, খাওয়া দাওয়ার বিষয় হয়েছে। এখানে দাদারা দিদিরা সবাই আয়োজন করছে, বৌদিরাও আছে। এখানে মেজে পিসির ছোট বড় মেজ সব মেয়েগুলোই আছে। এটা বড় পিসির মেজ আর ছোট মেয়েটা। তাই সব কটা বোন পরস্পর সব এক এক এসে এক জায়গায় হচ্ছে। এবারে নানা রকম গল্প গুজব হবে। মেয়েদের তো জানো তো সব এক জায়গায় হলে কী হয়, আর কি ফাইলামও অনেক কিছু হচ্ছে। শুধু দুর্ভাগ্যবশত একটা সমস্যার কারণে আমার নিজের বোন সে আসতে পারেনি। সে একটু কর্ম দিক থেকে একটু ব্যস্ত ছিল, ছুটি পায়নি বলে আসতে পারিনি। তো এখানে বড়দির এখন প্রণাম চলছে, প্রণামে অংশগ্রহণ করেছে সব একে একে। আমি আর কি করব, আমি শুধু ক্যামেরা করে যাচ্ছি পড়ে পড়ে। এখানে যে নীল শাড়ি পরে যে বসে আছে এটি হচ্ছে মেজে পিসির বড় মেয়ে, মানে আমাদের সবার বড়। তো এই নিয়ে আলোচনা আর কি ফাইলামো চলছে। এখানে আমার আরও অনেকে চেনা পরিচিত আছে, কতজনের কথা বলবো। তো এখানে হই হট্টগোল অনেক রকম একই ফাইলার মতো করছে ওরা। তার ফাঁকে বন্ধু একটা কথা বলি, সবাই ভালো থেকো এবং আমাদের ভিডিওগুলি ভালোভাবে দেখো, সুস্থ থেকো। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, সুস্থভাবে সবলভাবে একটু মন থেকে ভিডিওগুলি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। সাথে সাথে আমাদের ভিডিওগুলি মন দিয়ে একটু দেখো, আমাদের পাশে থেকো। আমরা চেষ্টা করবো নিত্য নতুন আরও অনেক কিছু ভিডিও বা আমাদের লাইফস্টাইল, আমরা কেমনভাবে জীবনযাপন করি, কিরমভাবে সময় কাটাই, সবাইকে দেখানোর চেষ্টা করব। এখন আমার ছেলে চান করার সময়, যেহেতু আমার ছেলে তোলা জলে চান করে, এই প্রথমবার পুকুরে চান করছে। জানি না ঠান্ডা গরমে কী হয়, ঠান্ডা না ধরে নেয়। তা আশা করব যাতে ঠান্ডা না লাগে। ঠান্ডা লেগে গেলে আবার একটু সমস্যা। এই ওয়েদার, ঠান্ডা গরম ওয়েদারে এখন তো ঘরের ধারে থাকলে অনেক সমস্যা ছিল না। তো ছেলে তো বেশ আনন্দ করতে করতেই চান করছিল, আমিও তো কি আর বলবো। তো এখানে দিদিদের গল্পের পালা শেষ হয়েছে, এবারে সব আরেক দিকে যাচ্ছে, গল্প গুজব করবে। এখন দেখা যাক কি হয়। রান্না বাড়া কতদূর কি হয়েছে দেখি, খিদেও পাচ্ছে, বেলাও হয়ে গিয়েছে। হ্যাঁ, রান্না তো এখন চলছে, ভাত এখনো হয়ে গিয়ে এই যে ভাত সব খেতে বসেছে। এই একে একে সব খেতে বসেছে, ভাগনা ভাগ্নি, মানে কজনের কথা বলবো। এখানে সব ভাগনা ভাগ্নি, কেউ আরও অনেকে অনেক কিছু। এই তিনটে হচ্ছে আমার আর এক ভাগনা। তো এখন সব আমরা একে একে সব একসাথে খেতে বসেছি, খুব ভালো লাগছিল একসাথে সবাই এক টেবিলে বসা, আনন্দও লাগছিল। ছেলে পাশে, আমি এ পাশে, ওই মাথায় মেজো বোনাই, আরও অনেকে, সবাই মা, দিদিরা, বোনাইরা সব একে একে একসাথে খেতে বসেছে, ভালো লাগছিল খুব। এরকম ভালো অনেক দিনই লাগেনি। একসাথে এক টেবিলে সবাই খেতে বসার মজাটাই আলাদা। আর এর মজার বা এই আনন্দের কোনো সীমা থাকে না। তো এখানে যেহেতু আজকের নিরামিষ, আজকের প্রথম দিন, এখানে দ্বিতীয় দিন বা দ্বিতীয় সমাজও আছে। যেহেতু অনুষ্ঠানটা 2 দিনের রাখা আছে,
আজকে নিরামিষের সমাজ, আজকে নিরামিষ ভোজন চলছে, মানে এটা পার্ট 1। তো আমাদের শাস্ত্র মতে পৈতার দিন নিরামিষই চলে, এদিন কোনো আমিষ চলে না। ওই জন্য আজকের এই নিরামিষ ভোজন চলছে। কারণ পরের দিন আমিষের ভোজনও রাখা আছে, সেদিনও একটা সমাজ আছে, সেই দিন মন খুলে যে যত খুশি খেতে পারো। আজকেও খেতে পারো কিন্তু নিরামিষই, কিন্তু কালকের নিরামিষ ছাড়াও তুমি আমিষ যা খুশি খেতে পারো, চলবে। দিদিরা এখন সব খেতে বসেছে, আনন্দ ফুর্তি করছি, বেশ ভালো লাগছে। ইচ্ছা করছে এখান থেকে খেয়ে দিয়ে নিয়ে বিকালের দিকে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছাও রয়েছে, দেখা যাক কতদূর কী হয়। তো খেতে বসেছি, দেখতে তো পাচ্ছ যেন পাড়া জুড়ে বসেছি। তো এখানে কার কথা আর কী বলবো, এটি একটি ভাগ্নি। হ্যাঁ, আমার টোটাল আমরা মানে ভাই বোন সব রকম ধরিয়ে প্রায় 20-25 জন, আর ভাগনা ভাগ্নি ওরকম 20-25 জন এখন। তো এবার যদি নিমন্ত্রণ করা হয় কী হবে তা জানি না, সামলে ওঠা সম্ভব না এ বাজারে, কিন্তু কী করবো, সবাইকে নিয়ে তো চলতে হবে। তো এবারে একে একে খাওয়ার প্রায় শেষের পথে। একদিক থেকে খুব ভালোও লাগে, আবার খারাপও লাগে। তো খাওয়া দাওয়া এখনও চলছে। এখান থেকে ইচ্ছা রয়েছে একটা পুরনো নদীর পাড় আছে, সেখানে ঘুরতে যাওয়া। দেখা যাক কখন যেতে পারি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে একটুখানি রেস্ট নেবো, নিয়ে বিকালের দিকে বেরিয়ে পড়বো। সমাজ বাড়ি যে কী আনন্দ হচ্ছিল, সব কটা ভাই বোন বোনাই সব এক জায়গায় হয়ে গেছিলো। দুর্ভাগ্যবশত আমার বোনটা আসতে পারেনি, তবু হলেও কী হবে, তার যে আনন্দ আমরা করতে পারিনি তার আনন্দ করেছি। এইটা হলো মেজো পিসি, যে আমাদের জিজ্ঞাসা করছে যে সব ঠিকঠাক হয়েছে, হ্যাঁ কি, ওই যে মুখ বাড়িয়ে বলছে। সবাই সব রকম উত্তর দিচ্ছে, সব যেটা সবার বাড়ি যে নিয়ম, জিজ্ঞাসা করা যে ভালো হয়েছে কি মন্দ হয়েছে, জিজ্ঞাসা করতে হয়, করা উচিত। তো বন্ধুরা, সবাইকে একটা কথা বারবার বলছি, আমাদের ভিডিওটি দেখবেন, সব সময় পাশে থাকবেন। এটা হচ্ছে আমাদের বৌদি, যার ছেলে আজকের পৈতা হলো। সে খাওয়ান দাওয়ানে ব্যস্ত, সবসময় হাসি মুখে হাসিভাবে থাকে। এখানে একটা দিদি খেতে বসেছে, বোনাইরা সবাই বসেছে। তো পুরনো নদীর তীরে তো ঘুরতে যাব, দেখা যাক কখন যাই। তো বন্ধু, যেটা বলছিলাম, সবসময় বলছি যে আমাদের ভিডিওটি সব সময় দেখবেন, ফলো রাখবেন আমাদের চ্যানেলটি। চেষ্টা করব সব সময় নিত্য নতুন ভিডিও দেওয়ার, কেমনভাবে কী জীবনযাপন করছি সব দেখানোর। তো এখানে খাওয়া দাওয়ার শেষে আমরা হাত মুখ ধুয়ে এখানে একটু ঘাটে বসে আছি। কি সুন্দর চারদিকটা ভালো লাগছিল, বেশ ওয়েদারটাও ঠিক তেমন ছিল। এখানে ছেলে ছোটাছুটি করছে, খেলাধুলো করছে, আমাকে ডাকতে এসেছিলাম। তো এখানে সব খাওয়া দাওয়ার পরে তো গল্প গুজবও করছে, বলতে বলতে চলে এলাম আবার নদীর পাড়ে, যেটা অসাধারণ লাগছিল। অনেকদিন পর এরকম ছোট্ট নদীর তীরে এসে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে। দড়ি ধরে নৌকা বের হচ্ছে লোক, দেখো, যেটা বহুদিন পর আমরা দেখলাম। চারিদিকটা কি সুন্দর, অসাধারণ লাগছিল। নিস্তব্ধ এলাকা, শুনশান এলাকা, ধীরে ধীরে বোট পার হচ্ছে, কোনো আওয়াজ নেই, কোনো ঝামেলা নেই। কি সুন্দর দেখো চারিদিকটা, জল পরিষ্কার আর নীল থই থই করছে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো। আমাদের ভিডিওগুলি একটু লাইক দিয়ে আমাদের উৎসাহিত করো, সাবস্ক্রাইব করে একটু সাহস দিও, এবং শেয়ার করে আমাদেরকে একটু সাপোর্ট করো। সবসময় বলছি, এইটুকুনি অন্তত আমাদের করো। তো আজকের মতো বা আজকের পর্ব 1-এ আপাতত এই অবধি।
পর্ব 2 আসতে চলেছে। সবাই আমাদের চ্যানেলে চোখ রেখো। এখান থেকে ঘুরে আমরা বেরিয়ে যাব পিসিদের বাড়ির দিকে, যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, গুড ইভিনিং এবং শুভ সকাল অ্যান্ড গুড মর্নিং। দেখা হবে পরের পাঠে বা পরের পর্বে। আপাতত এই অবধি টাটা, বাই বাই, থ্যাংক ইউ।